আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। স্ক্রিনে যে বস্তুটি দেখতে পাচ্ছেন, বলুন তো এটা কি? ভাবছেন? ভাবুন। আচ্ছা, আমি সহজ করে দিচ্ছি। ইট ইস আ ওয়ান কাইন্ড অফ ফ্রুটস। আরও সহজ করে দিচ্ছি, এটি একটি বন্য ফল এবং এটি বাংলাদেশের একটি বিলুপ্তপ্রাপ্ত উদ্ভিদের ফল। এই উদ্ভিদ গাছটি একসময় আমাদের চারপাশে হরহামেশাই দেখা যেত, বাট এটা এখন কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে এটা বিলুপ্তর পথে। এই উদ্ভিদটি শুধুমাত্র পাহাড়ি অঞ্চল এবং নির্দিষ্ট কিছু বন অঞ্চলে এই গাছটি দেখতে পাওয়া যায়। বন্য ফল হলেও এই ফলটি ব্যাপক পুষ্টি সমৃদ্ধ, নিউট্রিশন সমৃদ্ধ এবং ঔষধি গুণে ভরপুর। এই ফলটি অতি প্রাচীনকাল থেকে আমাদের দেশে বিভিন্ন ডিজিজের ট্রিটমেন্টে অব্যর্থ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে চলুন আজকে আমরা জেনে আসি এই ফলটির মধ্যে কি কি নিউট্রিশন আছে এবং কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। প্রিয় অডিয়েন্স, এই ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন, পটাশিয়াম, থায়ামিন, আয়রন ও ভিটামিন সি, ফেনোলিক অ্যাসিড ও ট্যানিন জাতীয় রাসায়নিক যৌগ। প্রিয় অডিয়েন্স, মানবদেহের পিত্তথলিতে যদি কোনো সমস্যা থাকে তাহলে এই ফলটির রস চিনির সাথে মিশিয়ে খেলে পিত্তথলির যে কোনো সমস্যা খুব সহজেই নিরাময় হয়। প্রিয় অডিয়েন্স, এই গাছের মূল চূর্ণ করে মধুর সাথে মিশিয়ে খেলে পুরুষের শুক্রাণুর ঘনত্ব এবং শুক্রাণু বৃদ্ধি পায়। হজম শক্তি বৃদ্ধির জন্য এই ফল জাদুকারী ভূমিকা রাখে। অ্যাসিডিটি কন্ট্রোল করার জন্য এই ফলের জুড়ি মেলা ভার। প্রিয় অডিয়েন্স, এই ফলের অ্যালার্জেটিক প্রবলেম সলভ করার এক অসাধারণ অবিশ্বাস্য ক্ষমতা রয়েছে, কারণ এই ফলে রয়েছে ট্যানিন জাতীয় রাসায়নিক পদার্থ যা অ্যালার্জি নিরাময়ে ব্যবহৃত হয়। এই ফলের সবচেয়ে জাদুকারী এবং ইন্টারেস্টিং গুণাগুণ হচ্ছে এই ফল বেশি পরিমাণ খেলে মানুষের এবং প্রাণীর হ্যালুসিনেশন ঘটে এবং বনের ছোট্ট ছোট্ট কীটপতঙ্গ প্রাণী এই ফল খেয়ে বুঁদ হয়ে বসে থাকে এবং মাতাল হয়ে পড়ে থাকে এবং বারবার মাতাল হওয়ার জন্য তারা এই ফলটি ভক্ষণ করে। পুরাতন আমাশয় নিরাময়ের জন্য এই ফলের ভূমিকা খুবই কার্যকর। এই ফল চিনির সাথে এবং মধুর সাথে মিশিয়ে খেলে পুরাতন আমাশয় চিরদিনের জন্য ভালো হয়ে যায়। প্রিয় অডিয়েন্স, এই ফলটি কি ফল এটা আপনাদের জন্য ধাঁধা হয়ে থাকলো। যারা জানেন তারা কমেন্ট বক্সে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।